শুরুতেই যে খবর দিকে চোখ রাখবো, আজ দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলা। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন। ইডির আবেদনকে চ্যালেঞ্জ অনুব্রতর আইনজীবীর। দিল্লি হাইকোর্টে পাল্টা চ্যালেঞ্জ অনুব্রতর আইনজীবীর। অনুব্রতকে গ্রেপ্তারের কারণ জানায়নি ইডি বলেই অভিযোগ। গ্রেপ্তারের কারণ নিয়েও অভিযোগ জানিয়ে মামলা অনুব্রতর। বিচারপতি দীনেশ কুমার শর্মার এজলাসে অনুব্রত মণ্ডলের মামলা শুনানি। দিল্লি হাইকোর্টে শুক্রবার অনুব্রত মণ্ডলের মামলা শুনানি। অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানান অনুব্রতর আইনজীবী। গরু পাচার মামলা এবং ইডি তদন্ত বিষয়ক একাধিক মামলা শুনানি হওয়ার কথা রয়েছে এদিন। দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মার এজলাসে এই শুনানি হওয়ার কথা। অনুব্রত মণ্ডলকে শোন অ্যারেস্ট করে ইডি। শোন অ্যারেস্টের কারণ জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। এর আগে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিলে দুবরাজপুর থানার একটি মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করা হয়। ফলে সে সময় আটকে গিয়েছিল অনুব্রতর দিল্লি যাত্রা। যদিও দুবরাজপুরের মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন তিনি। এখন তার ঠিকানা আসানসোলের সিবিআইয়ের বিশেষ সংশোধনাগার। তবে দুবরাজপুরের মামলায় জামিনের সঙ্গে সঙ্গেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। গত 19শে ডিসেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অনুমতি পায় ইডি। বলা হয়, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। যেদিন এই নির্দেশ আদালত দিল, ঠিক তার পরদিন সকালেই দুবরাজপুর থানার পুলিশ অনুব্রতকে গ্রেপ্তার করে। তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাকে। শিব ঠাকুরের অভিযোগ ছিল অনুব্রত মণ্ডল তার গলা টিপে ধরেন, তাকে মারার চেষ্টা করা হয়। যদিও এই নিয়ে রাজনীতির কাটাছেঁড়া কম হয়নি। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতেই হবে। বারংবার এই কথা শোনা গিয়েছে বিজেপির শুভেন্দু অধিকারী এবং সুকান্তদের গলায়। পাল্টা তৃণমূলও শুনিয়েছেন, আইন তো আইনের পথেই চলবে। কিন্তু বিজেপি নেতারা কিভাবে এমন ভবিষ্যৎবাণী করছেন? তারা প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে বিজেপির যোগ নিয়েও। অনুব্রত দিল্লি যাত্রা নিয়ে বিভিন্ন মহলে নানা চর্চা। এখনো অবধি আইনি পথে অনুব্রত তার দিল্লি যাওয়া রুখতে পেরেছেন। তবে শুক্রবার অর্থাৎ আজ দিল্লি হাইকোর্ট কি নির্দেশ দেয়, সেই দিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।